कोलकाता के भारत सभा हॉल में रविवार को इंस्टीट्यूट ऑफ ओरिएंटल स्टडी परंपरा और संस्कृति विकास संस्थान की तरफ से अखिल भारतीय प्राच्य विद्या सम्मेलन आयोजित की गई। इस प्राच्य विद्या सम्मेलन में बंगाल सहित भारत के विभिन्न हिस्सों से पुरोहितों और संस्कृत के शिष्यों ने हिस्सा लिया। इस मौके पर पुरोहितों को स्मृति चिन्ह एवं सर्टिफिकेट देकर सम्मानित किया गया। इस कार्यक्रम का उद्घाटन ब्रह्मई काली मंदिर के महामंडलेश्वर स्वामी परमानंद महाराज ने उनकी उपस्थिति में मंगलाचरण मंत्रोच्चारण करके किया गया। इस मौके पर उपस्थित थे इंस्टीट्यूट के अध्यक्ष अर्नब घोषाल, विशिष्ट ज्योतिषी अध्यापिका सुत्यापा बसु, बुद्धदेव चक्रवर्ती, शंभू बनर्जी, प्रोफेसर निरंजन सिन्हा, दीपू पांडा, पंडित जदुपति। मंच का संचालन किया अभेदानंद पाणिग्राही ने। तरियों और तिलक लगाकर स्वागत किया प्रोफेसर अर्नब घोषाल ने। We will begin our program with the Mangalacharam delivered by Pandit Buddhadev Chakraborty, Mr. Shambhu Banerjee and Mr. Chandan Adhikari. Along with the lighting of the lamp, may I kindly request our dignitaries to light the lamp. The Mangalacharan is the traditional invocation of prayer, the blessing for the success of the conference. The word Mangala means auspicious or fortunate, and Charan refers to the act, prostration or gesture of the reverence. Together, Mangalacharan signifies an auspicious prayers at the beginning of any significant event or gathering. Please come on the dais. Please, ma'am, please sit. मनसो जातक्षच्छो
देवरूपस्थ्यं कर्म साक्षी जविघ्नग्रे यावत् कर्म समस्ति स्यात् सावस्तं सुस्थिरो भव। সকলকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এই ইন্ডিয়ান ওরিয়েন্টাল স্টাডিজ এক অপূর্ব অনন্য অনুষ্ঠান, যা আপনাদের মনে যে আলোকপাত, যে আলোয় বিভূষিত হয়ে যাওয়া, সেটা আমরা আজকে পাবো। আমি অনুরোধ করব, মে আই নাও রিকোয়েস্ট ডক্টর অর্ণব ঘোষাল, ডাইরেক্টর অফ দ্য প্রোগ্রাম ওরিয়েন্টাল কনফারেন্স, টু ডেলিভার দ্য ওয়েলকাম অ্যাড্রেস। May I request Mr. Aditya Chakraborty, please come on the dais, and request Mr. Tamal Ranjan Sinha to felicitate Mr. Aditya Chakraborty. Thank you so much. May I now request Dr. অনুরোধ করছি, আর দিদি তিলক পরিয়ে দিচ্ছেন। আয়মারম্ভ শুভায় ভবতু। তমল বাবুকে অনুরোধ করব তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। নিরঞ্জন জেনা, প্রফেসর অ্যান্ড ফর্মার হেড। শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণী ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন সাধু আখাড়ার পক্ষ থেকে সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা সম্মেলনে উপস্থিত হতে পেরে অত্যন্ত ভালো লাগছে। যার আন্তরিক আহ্বানে এখানে এসেছি, সেই সুপণ্ডিত, বাগ্মী এবং অত্যন্ত সজ্জন অর্ণব ঘোষাল আমার একান্ত আপনজন। বর্তমানের যা পরিবেশ এবং পরিস্থিতি, সেখানে পরম্পরাবাহিত জ্ঞান সনাতনীদের একত্রিত করবার জন্য একান্ত আবশ্যক। परिषद्गणाश्च विविधाः साङ्गाः पुराणान्विताः वेदान्ता अपि मन्त्रतन्त्रसहितास्तर्काः स्मृतेनाङ्गणाः काव्यालङ्कृतिनीति नाटकयुधाः शब्दाश्च नानाविधाः पौत्रश्चन्द्रविभूषणः सुरगणा शेषश्च सय्यासनः ब्रह्माण्डं वरमन्दिरं सुरगणा यस्य प्रभोः सेवकाः सत्रैलोक्यकुटुम्बपालनपरः कुर्याद्धरेर्मङ्गलम्। মঞ্চে উপস্থিত ব্রহ্মময়ী কালীবাড়ির আশ্রমের প্রধান তথা মহামণ্ডলেশ্বর পূজ্যপাদ স্বামী শ্রী পরমাত্মানন্দ ভৈরবগিরি মহারাজ, উপস্থিত প্রখ্যাত সারা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের প্রখ্যাত ইউনিভার্সিটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় অধ্যাপক, সর্বজন প্রসিদ্ধ সংস্কৃত শাস্ত্রের কুলগৌরব প্রফেসর নিরঞ্জন জেনা স্যার, এবং মঞ্চে উপস্থিত আমার অগ্রজ তুল্য অধ্যাপক ডক্টর দিলীপ পণ্ডা মহাশয়, আমাদের অতি প্রসিদ্ধ ম্যাম জ্যোতিষের অধ্যাপিকা
আমাদের অগ্রজাতুল্লা শ্রী সুতপা বাসু মহাশয়া এবং এইমাত্র পৌঁছেছেন আমাদের পরম সুহৃদ পণ্ডিত এবং গবেষক শ্রী যদুপতি উত্থাসেনী মহাশয়, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পরম কাঙ্ক্ষিত পরম শ্রদ্ধেয়া আমাদের সংস্কৃতি বিকাশ সংস্থান সমগ্র ভারত, তার ভাইস প্রেসিডেন্ট প্রফেসর কান্তা ভাটিয়া ম্যাডাম। এই পেপার সাবমিশনের জন্য পরম্পরার পক্ষ থেকে সম্মানিত করছেন। ধন্যবাদ মহুয়াদি। আমাদের অধ্যাপক ডক্টর অভেদানন্দ পানিগ্রাহী, উনিও পরম্পরার ছাত্র, তাকে সম্মানিত করছেন পরম্পরার আরেক ছাত্র সৈকত আচার্য। ধন্যবাদ। অনুষ্ঠান করেছেন কিছুদিন আগে শোভাবাজার রাজবাড়িতে। আমাদের অঞ্চলে যত বড় বড় পণ্ডিত মশাই আছেন, জ্যোতিষীরা আছেন, তাদেরকে উনি সম্মানিত করেছেন। ধন্যবাদ চন্দ্রদীপ বাবুকে। আমাদের অভেদানন্দ বাবুকে সম্মানিত সম্মাননা জানাচ্ছেন। রজত সম্মান পাচ্ছেন অধ্যাপক ডক্টর অভেদানন্দ পানিগ্রাহী। ধন্যবাদ। ডক্টর রামকিশোর আচার্য, ওনাকে অনুরোধ করব, কেশব বাবুর আসতে অনুরোধ করব মঞ্চে। দেববিজয় ভট্টাচার্য আশা। দেববিজয় ভট্টাচার্য এই অনুষ্ঠানের জন্য আসাম থেকে এসেছেন এবং আমাদের সাথে আদিত্য বাবু, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ত্রিগুণানন্দ চক্রবর্তী মহাশয়কে এবং সংস্কৃতি বিকাশ সংস্থানের শিক্ষণ টলির প্রমুখ উনি, ওনাকে অনেক ধন্যবাদ। আজকে উনি ছাত্রদের নিয়ে উপস্থিত হয়েছেন এবং আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন উনি পরে। থ্যাংক ইউ। মুখার্জি মৃন্ময় চক্রবর্তী, হ্যাঁ এই উত্তরীয় গুলো উত্তরীয় মৃন্ময় চক্রবর্তী হয়ে গেল। মৃন্ময় পরে আছে পিয়ালি ঘোষ। পিয়ালি ঘোষ আচ্ছা, পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে একটু পরে। পিয়ালি ঘোষের পরে বুদ্ধদেব চক্রবর্তী, শ্রী বুদ্ধদেব চক্রবর্তী আছেন। চ্যাটার্জি, মৌসুমী চ্যাটার্জি ম্যাডাম। আপনার বোন? হ্যাঁ হ্যাঁ, স্যারের বোন, ও দিদি, হ্যাঁ স্যারের দিদি। এই জন্য একটা জোরে করতালি হওয়া উচিত তো। থ্যাংক ইউ। মিত্র আসতে পারেননি, আছে মুরারি মোহন চক্রবর্তী। মুরারি মোহন চক্রবর্তী, মুরারি মোহন চক্রবর্তী। নেক্সট হচ্ছে কাকুলি বারুই।
দেবজ্যোতি মিশ্র আসতে পারেন। প্রথমে দুজন বাকি থেকে গেছেন, তাদের উত্তরীয় দেওয়া হয়নি। হ্যাঁ, ফার্স্ট কমপ্লিট। এরপর লাঞ্চ ব্রেক, লাঞ্চ রাষ্ট্রবিদ্যা সম্মেলনে আপনি উপস্থিত আছেন, সেখানে এই অনুষ্ঠান সম্পর্কে কী বলবেন? ভারতবর্ষের যে বৈদিক পরম্পরা তার অন্যতম প্রচারক, ধারক এবং বাহক এই সংস্থা। ভারতবর্ষের যে উন্নতি, ঋষিদের যে প্রজ্ঞার দীপিত ভাস্বর পথ এবং মানুষের নিরন্তর যে অগ্রগমন, সেই সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর ব্যাপী অখিল মানব মৈত্রীর যে কথা এই সভা সে কথা প্রচার করে, প্রসার করে এবং সমস্ত ব্রাহ্মণ সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অগ্রগামী চিন্তার ধারক বাহক যারা রয়েছে তাদেরকে একত্রিত করার প্রয়াস করছে অর্ণব ঘোষাল এবং তার অনুগামী যে সমস্ত সহযোগীরা আছে তারা। এরা দীর্ঘদিন আমার সঙ্গে পরিচিত এবং এদের এই ধন্যবাদমূলক কাজ দেশ, সমাজ এবং রাষ্ট্রের পক্ষে একান্ত হিতকর। মহারাজ, আরেকটা ব্যাপার, বর্তমানে যখন আমরা দেখছি আমাদের সনাতন ধর্ম বিপন্ন, সেই সময় সাধুসন্তরা সেটার ব্যাপারে কি চিন্তা করছে? বর্তমানের যে কালপ্রেক্ষিত, তাতে সনাতন ধর্মের ওপর বিভিন্ন জায়গা থেকে আক্রমণ আসছে। সেটা কুম্ভ স্নানেই হোক, সরস্বতী পুজোতেই হোক, দুর্গা পুজোই হোক, কিংবা সনাতন পরম্পরার বিভিন্ন রীতি রেওয়াজ পালনের ক্ষেত্রে হোক। বিশেষ করে আমাদের রাজ্যে আমরা সনাতন কোনো অনুষ্ঠান করতে গেলে তো শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। হাইকোর্টই এখন সনাতন ধর্মের রক্ষাকর্তার ভূমিকা গ্রহণ করছে। এই পরিস্থিতি থেকে প্রত্যেকটি সনাতনীকে একত্রিত হয়ে বেরিয়ে আসতে হবে, না হলে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে আর বেশি সময় লাগবে। মহারাজ, আরেকটা ব্যাপার, আমরা দেখছি যখন সনাতন ধর্মের মধ্যে নানা রকম আঘাত বা প্রত্যাঘাত আসছে, সেই সময় সাধু সন্তরা একত্রিত হয়ে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের মতো পবিত্র একটা কাজও করেছে, সে সম্পর্কে কী বলবেন? দিকে দিকে সদ্গ্রন্থ পারায়ণ, সৎ অনুষ্ঠান, ধর্মানুষ্ঠান এগুলো হওয়া উচিত। সমস্ত সাধুদের একত্রিত হওয়া উচিত এক ভাবনায়, এক ছাতার তলায়। সেখানে কোনো রকম অন্তর্ঘাতমূলক প্রচেষ্টা, ষড়যন্ত্র, পরস্পরের দিকে কাদা ছোঁড়াছুড়ি এগুলি সনাতন ধর্মকে দুর্বল করবে এবং আমরা যারা সনাতন ধর্ম নিয়ে ভাবি এবং তার জন্য জীবন উৎসর্গ করেছি তারা আমরা সাধু সমাজের মধ্যে এই বিভেদ এবং বিভাজন যারা করতে চাইছে তাদেরকে আমরা রেয়াত করব না। অনুষ্ঠান সম্পর্কে কী বলবেন? আমি আজকে নিজেকে ধন্য মনে করছি এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার জন্য। অর্ণব আমার ভাই, ভাতৃসম, ছোটো ভাই। আমি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি করি। আর ভীষণভাবে মনে প্রাণে বঙ্গ সংস্কৃতি বা আজ এই রাজ্যটা করছে সংস্কৃত নিয়ে, এটা ভীষণভাবে বিশ্বাস করি। তাই আজকে আমি এসেছি এবং মনে করি যে এই রকম সম্মেলন হলে একটু প্রচার পাবে, যেটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে না, অনেকটাই কমে গেছে। ইংরেজি শিক্ষার অবশ্যই দরকার আছে, আমি বলছি না দরকার নেই, হ্যাঁ ভীষণভাবেই দরকার আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর বহু দেশ আছে, যেমন রাশিয়া, জার্মানি, যেটা নিজেদের ভাষাটাকে নিশ্চয়ই বজায় রেখেছে, রেখে তার ইংরেজিটাকে করছে, কিন্তু তার নিজের ভাষাকে সাংঘাতিকভাবে বজায় রেখেছে, যেটা আমাদের ভারতবর্ষে অনেকটাই বিলুপ্ত হচ্ছে। আর এটার চেষ্টা করে চলেছে প্রফেসর ডক্টর অর্ণব ঘোষাল, আর আমি এর জন্য খুব গর্ববোধ করি। ভীষণভাবে দিদি, আপনার নাম? আমার নাম ডক্টর সুতপা বসু। আমি প্রফেশনাল কেপি অ্যাস্ট্রোলজার আর বৈদিক আর কেপি অ্যাস্ট্রোলজার। ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজ ভারতীয় প্রাচ্য বিদ্যালয় বা সম্মেলন যেটা হচ্ছে, এই পরম্পরা থেকে সংস্কৃত আমাদের পশ্চিমবাংলা থেকে লুপ্ত হয়ে গেছে। কারণ কি, যে আগে সংস্কৃত পড়ানো হতো, টোল ছিল, সেই টোলগুলো ইদানিং সব লুপ্ত হয়ে গেছে। সংস্কৃত
ব্রাহ্মণদের শিখতেও অসুবিধা হচ্ছে, এমনকি পুজো পাঠ আর সংস্কৃত, বেদ, জ্যোতিষ, তারপরে হচ্ছে যে সাধ্যক্রিয়াদি সবই তো সংস্কৃতের ভিতরে তো কর্মকাণ্ডই। তা সেইগুলোকে ছেলেগুলো শিখবে কী করে? এরকম যে এই পরম্পরার মাধ্যমে বলুন, এই পরম্পরা যে ইনস্টিটিউট যেটা চালাচ্ছে ওনারা চালানো হচ্ছে, তার দ্বারায় অনেক ব্রাহ্মণের উপকৃত হচ্ছে। ব্রাহ্মণরা কর্মকাণ্ডই জানতে পারছে, শিখতে পারছে। আগেকার দিনে কি হতো যে পণ্ডিত মশাইরা টোলে পড়াতেন, এখন পশ্চিমবাংলার টোল লুপ্ত, বুঝতে পেরেছেন? এবার কি হলো, সেইটাকে জাগরণ করার জন্যই এই ভারতীয় প্রাচ্য বিদ্যালয় সম্মেলন অনুষ্ঠান মানে চতুর্দিকে হচ্ছে। পরম্পরাও এরকম করছেন আজকের দিনেতে, খুব ভালো লাগছে। এরকম সংস্কৃতর উদ্যোগটা দরকার। সংস্কৃত উদ্যোগ যদি না থাকে, সংস্কৃত বেদ থেকে সব ভাষা এসেছে। আপনি যে কোনো ভাষা খুঁজতে যাবেন, বেদই হচ্ছে আদি। মুনি ঋষিরা তো মুখে মুখে বলতেন, বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। তো এ শুনে শুনে মুখস্থ করা যায়। তো বেদ থেকে সব ভাষা এসেছে, ইংরাজি বলুন, বাংলা বলুন, উর্দু বলুন, যা ভাষা চাইছেন আপনি সেই ভাষাই হচ্ছে বেদ থেকে। তো বেদ লুপ্ত হয়ে যাচ্ছে, সংস্কৃত লুপ্ত হয়ে যাচ্ছে। সবাইকে একসাথ হতে হবে, হয়ে এই সংস্কৃত জাগরণ করতে হবে। পাড়ায় পাড়ায় করতে হবে, গ্রামে শহরে সব জায়গায় করতে হবে। তাহলে দেখবেন যে সবাই একটা উদ্যোগ নিয়ে এই যে সম্মেলন হচ্ছে, তাতে মানুষের উদ্যোগ হচ্ছে। এই যে ব্রাহ্মণরা এসেছেন, নানা রকম যে অতিথিরা এসেছেন, তাদের যে বক্তব্য সবাই শোনা হবে, সবাই শুনবেন। তার ভিতরে যদি এক ফোঁটাও যায়, বিদ্যা কেন অর্জন করতে হয়, সেটা বিদ্যা দদাতি বিনিয়োগ কী করে আসবে? বিদ্যা যদি তার পেটে না থাকলে, সংস্কৃতি যদি পেটে না, তাহলে বিনিয়োগ ভাবটা আসবে কি? রাস্তাঘাটেতে বিনিয়োগের ভাবই উঠে গেছে। পণ্ডিত মশাই, টিচারদের কোনো সম্মান নেই, ব্রাহ্মণদের কোনো সম্মান নেই। তো সেইগুলোর জন্য এরকম প্রাচ্য মানে ভারতীয় প্রাচ্য সম্মেলন, সংস্কৃত সম্মেলন পরম্পরা যে ধরে রেখেছে, এটা দরকার আছে। আপনারা সকলেই মিলে উদ্যোগ নিয়ে সবাই জয়েন করুন, সবাই আসুন, উদ্যোগটা আপনাদের থাকুক, এই বলে আমি সমাপ্ত করলাম। আমার নাম হচ্ছে শ্রী বুদ্ধদেব চক্রবর্তী। আপনারা অনুষ্ঠান করছেন, যেটা ভারত সভা হলের মতো একটা ঐতিহাসিক সভাগৃহে অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই সম্মেলন থেকে কোন বার্তা আপনারা সমাজের কাছে পৌঁছতে চাইছেন? দেখুন, এটা অখিল ভারতীয় প্রাচ্যবিদ্যা সম্মেলন। প্রাচ্যবিদ্যা মানে কি, এর বেশটা আমাদের বুঝতে হবে। প্রাচ্যবিদ্যা বলতে এই ভারতীয় উপমহাদেশের চর্চিত যে বিদ্যা, যা ঐতিহাসিক কাল থেকে, বৈদিক কাল থেকে, আবৈদিক কাল থেকে চলে আসছে, অর্থাৎ বেদ, বেদান্ত, বেদাঙ্গ এবং স্মৃতি, পুরাণ, ন্যায়, মীমাংসা, দর্শন, ব্যাকরণ প্রভৃতি যে অখিল বিদ্যা, যা সারা বিশ্বে সভ্যতার যখন আলো জ্বলেনি তারও আগে থেকে এই ভারতবর্ষে বা এই যে প্রাচ্য দেশে এই বিদ্যা চর্চা হতো। এর থেকে অনুমান করা যায় যে কত প্রাচীন এই গৌরব আমাদের ভারতবর্ষে। তো সেই গৌরব আজ হারিয়ে যেতে বসেছে এই কারণে কি, পাশ্চাত্য সভ্যতার দাপাদাপি, তার চাকচিক্যে আমরা ছুটছি পতঙ্গের মতো। তো এই পতঙ্গের মতো ছুটতে গিয়ে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি, ইতিহাসকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের পূর্বজদের গাথা গৌরবকে ভুলে যাচ্ছি। কথায় আছে, বিনা বেদম বিনা গীতাম বিনা রামায়ণীম কথাম বিনা কবিং কালিদাসম ভারতম ভারতম নহি। ভারতে আছি, অথচ ভারতীয় ভাষার, ভারতীয় দর্শন, ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, ভারতীয় বিদ্যা, এগুলো যদি চর্চা না করি, তাহলে এই চর্চা করবে কে? আমার মায়ের সেবা যদি আমি না করি, সেই সেবাটা আর কোন ছেলে এসে করবে? তো এই ভারত মাতার এই যে গৌরব, এর প্রচার, এর চর্চা আমাদের করণীয়। এই লক্ষ্যে পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ প্রায় 6 বছরের বেশি সময় ধরে অক্লান্ত কাজ করে চলেছে। আমরা সারা বছর নানা ধরনের কর্মকাণ্ডের আয়োজন করি। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন প্রাচ্যবিদ্যা শিক্ষার ব্যবস্থা রয়েছে। কিছু রয়েছে মূল্য সেখানে লাগে না, বিনামূল্যে, কিছু রয়েছে সামান্য মূল্যের বিনিময়ে। তো এখানে সাধারণ ব্যক্তিরা, সমস্ত ভারতীয়রা এখানে শিখতে পারেন এবং ভারতের বাইরের সবাই শিখতে পারেন আমাদের এই সমস্ত বিদ্যাগুলি, বিশেষত পৌরোহিত্য। এটা নিয়ে দু কথা বলতেই হয়, কারণ আজকে সমস্ত বৃত্তিগুলি খুব সুন্দরভাবে চর্চিত হয়, কিন্তু দেখা যায় সিনেমা, টিভিতে
আমরা দেখি পৌরোহিত্যের একটা লাঞ্ছনা। যখনই কোনো পুরোহিতকে দেখানো হচ্ছে সে একদম হতদরিদ্র, একটা ছেঁড়া নামাবলী গায়ে দিয়ে আর ঠিকঠাক মন্ত্রোচ্চারণ করতে পারে না। এতে করে আমরা বার্তা দিচ্ছি বারবার যে সমাজে পুরোহিত শ্রেণী মানে নিচু, এটা বার্তা দিতে চাইছি। কিন্তু বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এরা বিভিন্ন আমাদের ধর্মশাস্ত্রের সংহিতায় বলা হয়েছে। তো সেই লক্ষ্যে, এই গুরু হওয়ার লক্ষ্যে, আর যদি সেই গুরু, সমাজের গুরু যদি নষ্ট হয়ে যায়, গুরুর গুরুত্ব যদি কমে যায়, তখন কিন্তু শিষ্যের শিষ্যত্ব থাকে না বা সমাজে সঠিক শিক্ষা প্রচারিত হতে পারে না। বৈদিক যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় এই কারণে যে তখন ঋষিরাই ছিলেন গুরু, রাজারা ঋষিদের কাছে নত হতেন। কিন্তু যখনই কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে ব্রাহ্মণ বা ব্রাহ্মণ অর্থে যারা শিক্ষিত সমাজ, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ এখানে আমি জাতিগত ব্রাহ্মণের উল্লেখ করছি না। এই যে ভারতবর্ষের শিক্ষিত সমাজ, যাদেরকে আমরা বলি ব্রাহ্মণ, তারা যদি রাজনীতির কাছে মাথা নিচু করে তখনই কিন্তু দেশের পতন নিশ্চিত হয়। কিন্তু আমরা দেখেছি যারা প্রকৃত নেতা তারা বিদ্বানদের অনেক উঁচুতে স্থান দেন। এটাই চাণক্যের নীতি যে বিদ্বান সর্বত্র পূজ্যতে। তো সেই বিদ্বানের পূজা, বিদ্যার পূজা, এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সামনে রেখে আমাদের সংস্কৃতি বিকাশ সংস্থান অনেক দিন ধরে সারা ভারতে, এমনকি ভারতের বাইরেও কাজ করে চলেছে। তারই একটি শাখা সংগঠন পশ্চিমবঙ্গে অনলস পরিশ্রম করে চলেছে এই সমস্ত বিদ্যার প্রচারে। আমরা সর্বদা এই বিদ্যার প্রচারে রত আছি। আপনারা যারা ইচ্ছুক তারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার আমাদের সাইটে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন, সেখানে সমস্ত কিছু ডিটেল পাবেন। আরও বেশি করে আমাদের সঙ্গে যুক্ত হন এবং এই প্রাচ্যবিদ্যার চর্চাকে গৌরবান্বিত করুন। আমার নাম শ্রী অর্ণব ঘোষাল, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভৈরব গাঙ্গুলি কলেজ এবং সংস্কৃতি বিকাশ সংস্থানের আমি এখানের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের আমি অধ্যক্ষ। অনুষ্ঠান, সেই সমাবর্তন অনুষ্ঠানে আমরা দেখলাম যারা পরম্পরা মেনে পৌরোহিত্যের কাজ শিখছে তাদের বিভিন্নভাবে উপাধিতে ভূষিত করা হলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সংস্কৃত এবং সংস্কৃতি কালচার সেটাকে তুলে ধরা হলো। অনুষ্ঠানে আপনি বুঝতে পারছেন, কী বলবেন? অত্যন্ত সাধুবাদ জানাই ভ্রাতৃপ্রতিম অর্ণব ঘোষালের এই যে উদ্যোগ এবং তার টিমের, তাকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। পরম্পরার সাথে প্রথম দিন থেকে আপনারা জানেন আমি জুড়ে ছিলাম, আজও আছি। শুধু পরম্পরাই নয়, পরম্পরার মতো যারাই সনাতনী পরম্পরার ধারক বাহক এবং রক্ষক, তাদের সকলের সাথে নিঃশর্তভাবে আমি জুড়ে থাকি। এবং আজকে পশ্চিমবাংলার বর্তমান যে অবস্থা, যে সনাতনী কৃষ্টি সংস্কৃতি যেভাবে অবলুপ্তির পথে এগোচ্ছে, বাঙালি যেভাবে দিনে দিনে আত্মপ্রবঞ্চক, আত্মবিস্মৃত জাতিতে পরিণত হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অর্ণবের এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়, অত্যন্ত আনন্দিত হয়েছি এবং বারে বারে আসি, ভালো লাগে এবং একসঙ্গে আছি। এটা শুধুমাত্র কোনো সংস্কৃত চর্চা বা কোনো একটা পার্টিকুলার ইন্টালেকচুয়াল জ্ঞান বিতরণের তো জায়গা নয়। আমাদের ঠিক কী করা উচিত, কী করা উচিত নয়, আমাদের কি প্রাসঙ্গিক বিষয়, পরিস্থিতি, পরিবেশ পর্যালোচনা করে আমাদের ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কী করা উচিত, কোনটা করণীয়, সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই কর্মশালা। এবং এই কর্মশালা এর আগেও যতবার হয়েছে, আমাকে যতবার আপনারা আহ্বান করেছেন ততবার আমি এসেছি এবং আমি সাধুবাদ জানাই। আপনারা জানেন এই মুহূর্তে আমি একটা বিশেষ কাজের সাথে অত্যন্তভাবে যুক্ত, আপনারা দেখেছেন। অনুষ্ঠানে আপনি বুঝতে পারছেন, কী বলবেন? এখানে যে যত্ন সহকারে এখন যে মানে শাস্ত্রে প্রত্যেকটা মানুষের ভিতরে যে জ্ঞান বা সংস্কার বড় অভাব, এই ইনস্টিটিউটে প্রচণ্ড বললে অনেক ছোট করে বলা হবে যে জ্ঞান যদি জ্ঞান যেভাবে বলা হয় সংস্কৃত বা যে কোনো বিষয়, পৌরোহিত্য থেকে শুরু করে, বাস্তু থেকে শুরু করে, জ্যোতিষ থেকে শুরু করে, এই যে আমাদের এখনকার দিনে যেটাকে বলা হয় আমাদের হিন্দুদের কালচার, যেটা শিখতে হয়, আমাদের পরম্পরা ভীষণই ভালো, অত্যন্ত যত্ন সহকারে এখানে শেখানো হয়। আর সব থেকে বড় কথা, আমাদের যে প্রিন্সিপাল আছেন ডক্টর অর্ণব ঘোষাল মহাশয়,
উনি তো ভীষণই ভালো মানুষ, কারণ প্রত্যেককে দেখুন আজকাল দিনে একটা শিক্ষা নিতে গেলে যেটা অন্যান্য ইনস্টিটিউট যেটা থেকে সব থেকে বড় কথা যে একটা বিশাল পরিমাণ মূল্য মানে যেটা ধার্য করা হয় বার্ষিক, কিন্তু এখানে যে মূল্য যেটুকুনি রাখা হয় খুবই সামান্য, যাতে সবাই প্রত্যেকটা ঘরের থেকে যাতে এই শিক্ষা যাতে নিতে পারে, শিক্ষা যাতে করায়ত্ত করতে পারে এবং আমাদের সমাজকে যাতে আরও অনুপ্রেরণা দিতে পারে। আর দেখুন প্রত্যেকটা ঘরে ঘরে উচিত আজকের দিনে যে এখন যা অবস্থা হিন্দুদের, তো আমাদের নিজেদের যে সংস্কারবোধ আমরা নিজেরা ভুলে যাচ্ছি, তো এইটা খুবই অত্যন্ত জরুরি যে এই সংস্কারবোধটা শেখা, নিজেদেরকে বিনম্র রাখা, নিজেদের অধ্যয়নের প্রতি একটা যত্ন সহকার যে একটা ব্যাপার এখনকার দিনে যেটা দেখা যায় না, সেটা আমাদের এই স্যার অত্যন্ত যত্ন সহকারে আমাদের ইনস্টিটিউট থেকে আমাদের স্টুডেন্টের জন্য ব্যবস্থা রাখেন এবং বিভিন্ন রকমভাবে সাহায্য করেন যাতে আমরা প্রত্যেকে আরও এগিয়ে যেতে পারি। আর আগামী দিনে যেন একটা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে একটা যাতে সেই জায়গায় আসতে পারি এবং সমাজকেও আমরা কিছু দিতে পারি আমাদের থেকে। আপনার নাম? আমার নাম মনীষা কন্যা, প্রিয়াঙ্কা আচার্য। নমস্কার। অনুষ্ঠান হচ্ছে সেখানে ইনস্টিটিউটের একজন ছাত্র হিসেবে আপনি কি বলবেন? জয় শ্রী মহাকাল। পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এই সংস্থা যখন থেকে তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠান যখন থেকে তৈরি হয়েছে, আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর অর্ণব ঘোষাল মহাশয় যখন থেকে তৈরি করেছেন, কোভিডের সময় থেকে আমাদের আগে উনি তার আগের থেকেই ছিল, কোভিডের সময় থেকে অনলাইন প্রশিক্ষণের একটা ব্যবস্থা চালু করেছেন। এতে আমাদের একটা সুবিধা হয়েছে কি আমরা দেশে বিদেশে আমরা যে জায়গাতেই থাকি সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাটায় পৌঁছাতে যে কোনো কোর্স, এখানে নানা রকমের কোর্সই করানো হয়, জ্যোতিষ, বাস্তু, তন্ত্র, পৌরোহিত্য সব কিছুই করানো হয় এবং আমরা যাতে সেই জায়গাটাতে আমরা খুব সহজেই পৌঁছাতে পারি সেই জন্যই অনলাইন সিস্টেমের ব্যবস্থা। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি সেখান থেকে আমরা যে কোনো সময় যে কোনোভাবেই আমরা যে এই কোর্সে আমরা জয়েন করতে পারি এবং আমিও চাই, আমরা সবাই চাই সবসময় আমরা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী আছি, আমরা যারা ব্রাহ্মণ, আমরা প্রত্যেকটা ব্রাহ্মণ পরিবারের প্রত্যেকটা মানুষ আমরা চাই তারা শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করুক, শাস্ত্র সম্পর্কে জানুক, যাতে তারা অন্ধকারের মধ্যে ডুবে না থাকে এবং আরও এগিয়ে চলুক। আমরা হাতে হাত রেখে সবাই মিলে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং আমাদের পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজকে যেন আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা সবারই কাছে সে আহ্বান রাখবো যাতে সবাই এগিয়ে আসে, প্রত্যেক ব্রাহ্মণ পরিবারের সন্তানরা যেন এসে জয়েন করে এবং সবাই মিলে যেন সেইভাবে জয়েন করে প্রত্যেকটা কোর্সে তারা অংশগ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে। আপনার নাম? আমার নাম হচ্ছে সৈকত আচার্য, চন্দ্রমল্লীনাথ অঘরী। নমস্কার। তুলতে বসেছি, ঠিক সেই সময় সংস্কৃত এবং সংস্কৃতিকে তুলে ধরতে পরম্পরা ইনস্টিটিউট তাদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করছে। সেই সমাবর্তন অনুষ্ঠানে আপনি উপস্থিত আছেন, সংস্কৃত এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ব্যাপারে কী বলবেন? হ্যাঁ, ঠিক আজকে আমরা এই সংস্থার আহ্বানে এসেছি। আমাদের যে সংস্কৃত ব্যান্ড পঞ্চভূত, সেই পঞ্চভূতের আজকে এখানে প্রোগ্রাম হবে। আমরা সংস্কৃত বিভিন্ন গান, প্রাচীন যে স্তোত্র আছে সেগুলো এবং বর্তমানে আমাদেরই কিছু নিজস্ব তৈরি আধুনিক সঙ্গীত, তাও আমরা সংস্কৃত ভাষাতে পরিবেশন করব। এবং শুধু তাই নয়, এই আজকে পরম্পরা এবং তার সাথে সংস্কৃতি বিকাশ সংস্থা, এই দুটি সংস্থার উদ্যোগে সমবেতভাবে এই অনুষ্ঠানটি চলছে। অর্ণব ঘোষাল ভাতৃপ্রতিম এবং আমরা দুজনই একই ইনস্টিটিউশনের থেকে পড়াশোনা করেছি, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। তা সংস্কৃত ভাষার যে জানার প্রয়োজন বর্তমান এই পরিপ্রেক্ষিতে আজকে যেখানে দেখতে পাচ্ছি যে যেখানে মূল্যবোধ শিক্ষা, পর্যাবরণ, প্রকৃতিকে বাঁচিয়ে রাখা এবং সেই বিষয়ে আমাদের এই সংস্কৃত ভাষা তথা সংস্কৃত সাহিত্যের অবদান কিন্তু অপরিসীম। আজকে এই সংগঠনগুলোর মধ্য দিয়ে আমরা মানুষের মননে সংস্কৃত ভাষার মধ্য দিয়ে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এবং যার মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির অঙ্গস্বরূপ যে বিভিন্ন দিক আছে, সেটা পর্যাবরণ হতে পারে, সেটা শিক্ষা হতে পারে, সেটা মূল্যবোধ হতে পারে, এই সমস্ত কিছুই আমরা এখানে তুলে ধরার
চেষ্টা করছি এবং অর্ণব ঘোষাল সেই চেষ্টাই করছে। বর্তমান প্রজন্ম যখন সংস্কৃত শেখার দিকে আগ্রহ প্রকাশ করছে না এবং সরকারিভাবে সংস্কৃতকে সেভাবে তুলে ধরা হচ্ছে না, সেই সময় সংস্কৃত শিক্ষার কতখানি দরকার বলে আপনারা মনে করছেন? অবশ্যই, মানে এই সময়ে দাঁড়িয়ে সংস্কৃত শেখার প্রয়োজন। একটু আগে যেটা বললাম, যেখানে আজকে পরিবেশ বিশ্বায়নের যুগে দেখতে পাচ্ছি পরিবেশ আজকে আমাদের যে ঋতু বৈচিত্র্য ঠিকঠাক দেখতে পাচ্ছি না। বসন্তকালে অকাল বৃষ্টি, শীতকালে আবার বৃষ্টি, আবার বর্ষাকালে বৃষ্টি নেই। আলু চাষিরা দেখতে পাচ্ছেন এমন সময় বৃষ্টি হচ্ছে, আলুর চাষ ভালো হচ্ছে না। এরকম নানান সমস্যা আমরা প্রকৃতির সঙ্গে আমাদেরকে যুঝতে হচ্ছে। সেই সময়ে দাঁড়িয়ে আমাদের এই সংস্কৃত সাহিত্যে যেভাবে প্রকৃতিকে বন্দনা করা হয়েছে, আপনি দেখুন সংস্কৃত সাহিত্যে বেদে যে দেবদেবতা আছে তার নাম সূর্য, চন্দ্র, বায়ু। আসলে এখানে সূর্য, চন্দ্র, বায়ু এদেরকে দেবতা বলার মধ্যে দিয়ে যে প্রকৃতিকে পূজন করা হচ্ছে। তাই প্রথম হচ্ছে আমাদের পরিবেশ, আর পরিবেশের উপাদান হচ্ছে মানব সম্পদ। আর মানব সম্পদের দুটি দিক, একটি হলো শারীরিক অর্থাৎ আরেকটি হলো বৌদ্ধিক দিক। আর এই উভয়ের বিকাশে সংস্কৃত সাহিত্য কিন্তু অপরিসীম, যা তার কাজ নিরন্তর করে চলেছে। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা ইত্যাদি পাঠ ইত্যাদি অধ্যয়নের মধ্য দিয়ে একদিকে বৌদ্ধিক বিকাশ, আরেকদিকে পাতঞ্জল প্রভৃতি যোগশাস্ত্র বা গীতার প্রভৃতি যে যোগশাস্ত্র তার মধ্য দিয়ে শারীরিক বিকাশ। অর্থাৎ একদিক প্রকৃতির বিভিন্ন উপাদানের সামঞ্জস্য রাখতে গেলে, ভারসাম্য রাখতে গেলে কিন্তু বর্তমান যুগে সংস্কৃত শেখা এবং জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নাম? ডক্টর রুবেল পাল।